সামুদ্রিক ছুরি মাছ ভুনা। আসসালামু আলাইকুম। সামুদ্রিক এই মাছটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার হয়। তা কিভাবে ভাজি করলাম বা ভুনা করলাম মাছটা। প্রথমে মাছটায় লবণ দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, একটু রান্নার তেল দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে সুন্দরভাবে মাছগুলোর সাথে গুঁড়ো মশলাগুলো মেখে নেব। মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেলে এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো একে একে দিয়ে দিব। একটা একটা করে সব কয়টা মাছই দিয়ে দিলাম ভাজি করার জন্য। মাছগুলোর এক সাইড ভাজি হয়ে গেলে এরপরে কাঠির সাহায্যে উল্টে অন্য সাইড ভাজি করে নেব বা ভেজে নেব। মাছগুলো অনেক বেশি শক্ত বা কড়া করে ভাজবো না, একটু নরম নরম অবস্থায় মাছগুলো তুলে নেব। এতে মাছের স্বাদটা একটু বেশি ভালো লাগে। মাছগুলো ভাজা শেষে বাটিতে তুলে নিলাম। মাছগুলো একটা বাটিতে তুলে নিয়ে এরপর ওই একই ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো কাঠির সাহায্যে নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর ওই পেঁয়াজ কুচির ভিতরে বাটা পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দেব, সামান্য লবণ দিয়ে দেব, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব, এরপর নেড়ে চেড়ে মরিচের গুঁড়া দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে পানি দিয়ে মশলাগুলো যাতে কষানো যায় সুন্দরভাবে, মশলার কাঁচা গন্ধ দূর হয়, এজন্য পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কিছু টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচিগুলো নেড়ে চেড়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। পানিটায় জাল উঠলে বা পানিটা ফুটে উঠলে আগের থেকে ভেজে রাখা ছুরি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা তুলে মাছগুলো আবার একটু নেড়ে চেড়ে দেব বা মাছগুলো একটু উল্টিয়ে নেব, যাতে দুই পাশেই সুন্দরভাবে মাছগুলো কুকড হয় এবং সমস্ত মশলা মাছের গায়ে ঢুকে যায়। এবার ঝোল টেনে আসলে কুচানো ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ঢেকে দেব। এরপরে চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ওয়েট করব। আবারও একটু ধনেপাতাগুলোর সাথে মাছগুলো মিশিয়ে নিলাম। এবার আমার রান্নাও অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। এবার নামিয়ে পরিবেশন করে নেব। দারুণ স্বাদের সামুদ্রিক এই ছুরি মাছ ভুনা খেতে কিন্তু অসাধারণ লাগে।